40 দিন পর্যন্ত মদ পানকারীর নামাজ কবুল করা হয় না, নেশাকারীর নামাজ কবুল করা হয় না। যদি বাংলার যুবকরা জানতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে কোন যুবক কখনো নেশা করতো না। আল্লাহর রাসূল বলতেছেন, মান শারিবাল খামরা ওয়া সাকরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। সরকারে তো আলম নবী বলেন, এমত অবস্থায় যদি ওই মানুষটা যদি ইন্তেকাল করে, আল্লাহর তৈরি দুনিয়ার থেকে যদি চলে যায়, ওয়া ইন মাতা দাখালান নার, তাহলে সে আল্লাহর তৈরি জাহান্নামে প্রবেশ করবে। মদ পান করছে, 40 দিন তার নামাজ কবুল হয় না, এমত অবস্থায় সে যদি দুনিয়ার থেকে যদি চলে যায়, দাখালান নার, সে কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে। তবে ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি কোন মদ পানকারী ব্যক্তি মদ পান করার সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ মালিক আমি ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, আমি আর মদ পান করব না, আমি আর নেশাদ্রব্য বস্তু খাবো না, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেয়। আল্লাহ তাআলা তাকে তওবার সুযোগ দেয়, কারণ মালিক তো দয়ালু, আমার আল্লাহ তো দয়ালু। আমার রব চাই, বান্দা তুমি আমার কাছে আসো, হে নেশাখোর তুমি আমার দিকে ফিরে আসো, হে মদ পানকারী তুমি আমার দিকে ফিরে আসো। এটা মাওলা পাকের চাইদা, কারণ আমার রব কখনো চাই না আমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটা কখনোই আমার রব চাই না। এই জন্য 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল না হইলেও আল্লাহ বলেন আমি তাকে তওবা করার সুযোগ দেই। এই বান্দারা যদি তওবা করে, আল্লাহ বলেন ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেয়। সরকারে তো আলম নবী বলেন, তওবা করার পরে ওয়াইন আদা ইয়াশকুর, ওই তওবা করার পরে সে যদি আবার যদি মদ পান করে, তওবা করছে, কিছুদিন ভালো ছিল, আবার শয়তানে আরেকটা চাবি দিচ্ছে, আবার সে মদ পান করছে, সরকারে তো আলম নবী বলেন কই ঠিক আগের অবস্থা, লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহা, তাহলে নবীজি বলেন তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ বলেন তারপরে আবার যদি বান্দা তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেয়। এমত অবস্থায় সরকারে তো আলম নবী বলেন, বান্দা যদি বারবার তওবা করে আর বারবার তওবা করতে ভেঙে ফেলে, এমত অবস্থায় সর্বশেষ আল্লাহ রাসূল বলেন ভাই তাকে জাহান্নামের পুষ পান করানো হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر محبة الشكر زبان قولي درود إبراهيم قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মাজলিস কোরআন কারীমের তাফসীরে সর্বোৎকৃষ্ট জায়গায় বসার তৌফিক দান করেছেন, কোরআন কারীমের ধারাবাহিক আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া বলি বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে কারিমার আলোচনা চলতেছিল। বড় গুরুত্বপূর্ণ আলোচনা এবং উম্মতের জন্য, আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা বান্দির জন্য যে বিষয়টা জানা অতীব জরুরি। কবিরা গুনাহের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মদ আর জুয়া সম্পর্কে আলোচনা করেছেন। গত সপ্তাহে বলা হয়েছিল মদের বিধান আল্লাহ তাআলা কিভাবে আস্তে আস্তে করে নাযিল করেছেন, ইসলামে মদের হুকুম কি, এ ব্যাপারে আলোচনা করা হয়েছিল। কারণ মদের স্পষ্ট বিধান আল্লাহ তাআলা ধাপে ধাপে নাযিল করেছিলেন। শুরুতেই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা মদকে কি করে দেয়, হারাম করে দেয়। আস্তে আস্তে করে ধাপে ধাপে প্রায় 4টা ধাপে সর্বশেষ সূরা মায়েদা একটা আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন। এই আয়াতে কারিমার আগের যে আয়াতগুলো ছিল ওই আয়াতগুলোর হুকুম রহিত হয়ে গেছে এবং এই আয়াতটা ওই আয়াত নাযিল হওয়ার আগে। গত সপ্তাহে শুধু কোরআনে কারীম থেকেই বলতেছিলাম যে আল্লাহ তাআলা এখানে বলেছেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, হে রাসূল আপনি বলে দেন যে মদ আর জুয়া এই দুটোটাই অত্যন্ত বড় গুনাহের কাজ, কবিরা গুনাহের কাজ
তবে এই মদ আর জুয়ার মাঝে মানুষের জন্য কিছু উপকারিতাও আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মানুষের উপকারের চাইতে ক্ষতির সংখ্যাটাই বেশি। এটা পরিপূর্ণরূপে বিধান নাযিল হওয়ার আগের আয়াত এটা। কিন্তু বর্তমানে দেখেন আমাদের সমাজে এই বিষয়টা ব্যাপক হারে ছড়ায় হচ্ছে। মদ, এখানে খমর বলতে কি বোঝায়? প্রত্যেকটা নেশাদ্রব্য বস্তুকেই খমর বলে। ভাই বলেন, প্রত্যেকটা নেশাদ্রব্য বস্তুকেই কি বলে? খমর বলে। যত ধরনের নেশা জাতীয় বস্তু আছে, শুধুই যে মদ বিষয়টা এরকম না। খমরের একটা সংখ্যা হলো নেশাদ্রব্য যত যাবতীয় বস্তুকেই খমরের অন্তর্ভুক্ত, মদের অন্তর্ভুক্ত। তাহলে এখন আমরা কি দেখতে পাই? ইয়াবা আমাদের সমাজে এটা নেশাদ্রব্য বস্তু। বাবা, তারপরে আরো যত ধরনের নেশাদ্রব্য বস্তু আছে সবগুলাই মদের কি অন্তর্ভুক্ত। মদ পান করার যে হুকুম, ইয়াবা, গাঞ্জা, তারপরে বাবা, এ জাতীয় যত নেশাদ্রব্য বস্তু আছে এগুলা পান করার একই হুকুম। মদ পান করা যেরকম ভাবে হারাম, বাবা খাওয়াও হারাম, ইয়াবা খাওয়াও হারাম, গাঞ্জা খাওয়াও হারাম। এটাকে কেউ পাক করতে পারবে না। এটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত এটাকে কি করেছেন? হারাম করেছেন। আর এই অবৈধ জিনিসের কারণে আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে। যেই পরিবারের যুবক মাদকে আসক্ত, ওই পরিবারে কোনো শান্তি নেই। ওই পরিবারে বাবা তার ঘরের ভিতরে টাকা রেখে কখনোই শান্তিতে থাকে না, অস্বস্তিতে থাকে। এখন এরকম ভাবেও দেখা যায় যে সন্তান নেশাদ্রব্য বস্তু খেয়ে মা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে। এই জন্য নেশাখোর ব্যক্তি যেই ফ্যামিলিতে আছে, ওই ফ্যামিলির সদস্যরা ঘুমিয়েও শান্তি পাবে না, জানি কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে। গত পরশুদিন মনে হয় একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা মেয়ে মিরপুরের অনলাইন দেখলাম, সে ওপেনলি বলতেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে, বলতেছে যে আমি মদ পান করি, আমার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওপেনলি বলতেছে যে আমি কি করি, মদ পান করি, আমার কি আছে? লাইসেন্স আছে। এই যে সমাজের যে অবস্থাটা, এই অবস্থাটা, এই সমাজের যে অবক্ষয়, এর থেকে আপনাকে আমাকে কে বাঁচাতে পারে? রাষ্ট্রীয়ভাবেও মদের লাইসেন্স দেওয়া আছে। যারা মদের ব্যবসা করতেছে তারা তো কোটিপতি, সরকারকে রাজস্ব দেয়, সরকারের কাছে তাদের দাম অনেক বেশি, তাদের সম্মান, তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশ প্রশাসন পাঠানো হয়। কি ভাই, পাঠানো হয় না? এখন পুলিশ প্রশাসন যারা দিনদার ধার্মিক, চিন্তা করে যে এই মদ খুললে এসে পাহারা দিতে আসছে, মনে মনে 100টা গালি দেয়, কিন্তু দায়িত্বের খাতিরে কিছু বলতে বলে না, সার বলতে হয়। সমাজ, দেশ, রাষ্ট্র কোন জায়গায় কোথায় অবস্থান করতেছে? গত সপ্তাহে কোরআন ও হাদিস থেকে বলেছি, এখন আসেন আজকে শুধু হাদিসে কারিমা থেকে। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কারিমার মাঝে মদের ব্যাপারে কি বলেছেন, কত কঠিন বাণী শুনিয়েছেন। আগে এটা শুনেন। 1 নম্বর, মদ যাবতীয় অকল্যাণের চাবিকাঠি। 1 নম্বর বলেন ভাই, মদ যাবতীয় অকল্যাণের চাবিকাঠি। যত অকল্যাণ হতে পারে, যত খারাপই হতে পারে, এর চাবিকাঠি হলো মদ পান করা। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে নেশা অবস্থায়। সুস্থ মস্তিষ্কের মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে কখনোই খুন করতে পারে না।
অপরাধ করে না, মনে রাখবেন। যারা সন্ত্রাসী হয় এরা নেশা জাতীয় বস্তু খেয়ে আরেকজনের প্রাণ নিয়ে নিচ্ছে। কারণ একজন মানুষ যতক্ষণ সুস্থ মস্তিষ্কে থাকে প্রাণ হরণ করে না, মেরে ফেলতেছে। ইবনে মাজাহ শরীফের 3434 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تشرب الخمر فإنها مفتاح كل شر। নবীজি আপনাকে আমাকে পুরা উম্মতে মুহাম্মাদীকে রাসূল আদেশ করছেন, লা তাশরাবিল খামরা, তোমরা কখনো মদ পান করবে না। রাসূল বলতেছেন তোমরা কখনো কি খাবে না? মদ পান করবে না। মদ পান করা যাবে না কেন? فإنها مفتاح كل شر, কারণ মদ সকল অকল্যাণের চাবিকাঠি। মিফতাহুল শব্দের অর্থ হলো চাবি। কারণ এই মদ দিয়ে যাবতীয় অকল্যাণের তালাগুলা খুলে দেওয়া হয়। মানুষ খুন করা হয় নেশা জাতীয় দ্রব্য, আগেই বলেছি যাবতীয় নেশা দ্রব্য বস্তু এই খবরের অন্তর্ভুক্ত। নেশা জাতীয় যত ধরনের বস্তু হতে পারে, যে সকল বস্তুর জ্ঞান আমার কাছে নাই, জানিও না অনেক কিছু না, যাবতীয় নেশাদ্রব্য বস্তু খবরের অন্তর্ভুক্ত। নেশাদ্রব্য বস্তু খেয়ে এক একজন এক এক লাইনে অকারণ করছে। কেউ মানুষ হত্যা করছে, কেউ জিনা করছে, কেউ ডাকাতি করছে, কেউ লুণ্ঠন করতেছে, কেউ রাহাজানি করছে। এক একজন এক একভাবে বিভিন্ন ধরনের অপরাধ ঘটিয়ে যাচ্ছে। এই জন্য রাসূল বলতেছেন ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, যে মদ যাবতীয় অকল্যাণের কি চাবিকাঠি। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে যত প্রকার নেশাদ্রব্য বস্তু আছে পৃথিবীতে, সকল নেশাদ্রব্য বস্তু পান করাই হারাম। যাবতীয় নেশাদ্রব্য বস্তু পান করাই কি? আন আব্দুল্লাহ ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام। सरकार दो आलम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশাদ্রব্য বস্তুই হলো মদ, প্রত্যেকটা নেশাদ্রব্য বস্তুই হলো খমরের অন্তর্ভুক্ত। আর ওয়াকুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেকটা নেশাদ্রব্য বস্তুই হইল হারাম। প্রতিটা নেশাদ্রব্য বস্তু কি ভাই? হারাম, হারাম। এই জন্যে নবীজি একটা একটা করে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 প্রকার মানুষের উপর লানত করেছেন। আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি 10 প্রকার মানুষের উপর কি করেছেন? লানত করেছেন। লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। सरकार दो आलम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम 10 শ্রেণীর মানুষের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। 1 নম্বর আসিরাহা, যে ব্যক্তি মদ বানায়, বলেন যে ব্যক্তি মদ বানায় তার উপরে আল্লাহর রাসূল লানত করেছেন। 2 নম্বর ওয়ামুতাসিরাহা, যে মদের কারিগর হয়, মূল কারিগর যে হয়, সাইডে সবাই একজনে হয় না, কয়েকজন মিলে হয়। আগেরটা হলো বানানোর ক্ষেত্রে যেই সংশ্লিষ্টতা থাকুক না কেন সেই অন্তর্ভুক্ত। নবীজি আলাদা করে যে মূল কারিগর তার ব্যাপারে সতর্ক করতেছেন। ওয়ামুতাসিরাহা, যেই এই মদ বানানোর যেই মূল কারিগর তার উপরে নবীজি লানত করেছেন।
তিন নাম্বার ওয়াশারিবাহা, যেই ব্যক্তি মদ পান করে তার উপরে লানত করেছেন মদ পানকারী। চার নাম্বার ওয়াহামিলাহা, যেই ব্যক্তি মদ বহন করে। মদ বহনকারীর উপরে আল্লাহর রাসূল কি করেছেন? লানত করেছেন। দামি দামি রেস্টুরেন্টে যে ওয়েটার গুলা আছে, নওজোয়ান যুবক চাকরি করে, নিজে খায় না কিন্তু বহন করে নিয়ে দেয়। ওই চাকরি ওই জায়গায় মদের কারখানাতে চাকরি করাটাও হারাম, মদের পিয়ালাটা সামনে নিয়ে যাওয়াটাও হারাম। নবীজি লানত করেছেন ওয়াহামিলাহা, যে মদ বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর রাসূল লানত করেছেন। পাঁচ নাম্বার ওয়াল মাহমুলাতু ইলাইহি, ওয়াল মাহমুলাতু ইলাইহি, নবীজি বলেন যার কাছে মদ নিয়ে যাওয়া হয় তার উপরেও আল্লাহর রাসূল লানত করেছে। যার কাছে নিয়ে যাওয়া হচ্ছে তার কাছেও তার উপরেও আল্লাহর রাসূল কি করেছেন ভাই বলেন? লানত। 6 নম্বর ওয়াসাতিয়াহা, যে অন্যকে মদ পান করায়, নিজে খায় না অন্যজনকে খাওয়ায়। অনেক মানুষ এমন আছে কই দোস্ত তুমি খাও আমি তোমাকে খাওয়াবো কিন্তু আমি খাই না। দোস্ত মদ পান করে, দোস্তকে তো খাওয়াইতে হয়, ওই বিল আমি দিব। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্যকে মদ পান করায় তার উপরও নবীজি লানত করেছে। 6 নম্বর ওয়াবাইয়াহা, যে ব্যক্তি মদ বিক্রি করে, মদের দোকানদার, মদ যেখানে বিক্রি হয় বিক্রেতা, তার উপরও নবীজি লানত করেছেন। 7 নম্বর ওয়াইকুলা সামানাহা, সে মদ খায় না কিচ্ছু করে না কিন্তু মদ বেচে বিক্রি করে টাকা খায়। মদ বিক্রি করে টাকা খায়, মদের ব্যবসা করে টাকা নেয়, লভ্যাংশ নেয়। নবীজি বলেন তার উপরেও লানত, তার উপরেও লানত, তার উপরেও লানত। মদ বেচে কেনা করে, তার মানে এতে কি বোঝা যায়? মদের ব্যবসাও হারাম, মদের ব্যবসা হারাম, হারাম কাজের ব্যবসা হারাম। এটা একটা উসুল মনে রাখবে। হারাম কাজ যেটা করা নিষেধ সেটার যাবতীয় কারবার নিষেধ। যেই কাজ করা নিষেধ ওই কাজের যাবতীয় কারবার করা নিষেধ। যেই ব্যক্তি মদের খরিদ্দার কাউকে হাদিয়া দেয়, মদের খরিদ্দার যে মদ কিনে তার উপরেও নবীজি লানত করেছে। আল্লাহ রাসূল বারবার বলেছেন যে সাবধান, মদের কারবারের সাথে কোনোভাবেই সংশ্লিষ্টতা থাকা যাবে, যত ধরনের সংশ্লিষ্টতা থাকার অপশন আছে কোনোভাবেই থাকা যাবে না। কেন? রাসূল পরের হাদিসে পাকের ভিতরে বলেন, যেই বান্দা মদ পানে অভ্যস্ত, মদ পানে অভ্যস্ত, মদ পানে অভ্যস্ত ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ বলবেন। মদ পানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী শরীফের বর্ণনা এটা, বুখারী শরীফের বর্ণনা 5253 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, من شرب الخمر في الدنيا لم يشربها في الآخرة إلا أن يتوب। সরকারে দো আলম নবী বলেন, যেই বান্দা দুনিয়াতে মদ পান করবে, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরবহা ফিল আখিরা ইল্লা আন ইয়াতুবা ইলাইহি,
লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। নবীজি বলেন মদ পানে অভ্যস্ত ব্যক্তি কখনোই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি চিন্তা করেন, কত মানুষ আছে যে রাতে মদ পান না করলে কি হয় না, ঘুম হয় না। মদ পান করতেই হবে, মদের আসর থাকতেই হবে, তাদের ঘুম হয় না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে মদ পানে অভ্যস্ত ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। পরের হাদিস দেখেন, কিছু মানুষ এমন আছে যে মদ পান করতেছে আবার নামাজও পড়ে, আছে না? কি ভাই, মদ পান করে আবার কি নামাজও কিন্তু পড়তেছে, পড়ে। মদ পান খায় না, রাতে ফজরের আগে আবার ঠিক হয়ে যায়, মাথা ঠিক হয়ে যায়। এদের নামাজ রোজার কি অবস্থাটা হবে? আল্লাহ রাসূল কি বলে দেখেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40 صباحا। सरकार दो आलम नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, যেই বান্দা মদ পান করে অথবা নেশা দ্রব্য বস্তু পান করে, নেশা করে অথবা মদ পান করে, আল্লাহ রাসূল বলেন লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে না। বারবার সে মদ পান করে তওবা করে আবার ফিরে আসে, এইটা যদি তার অভ্যাসে পরিণত হয়, এটা যদি তার অভ্যাসে পরিণত হয়, তাই সর্বশেষ হালত অনুযায়ী তাকে জাহান্নামের পুষ পান করানো হবে। কিছু মানুষ আছে দেখবেন গুনাহ করে আর তার দিলের ভিতরে চিন্তা আছে যে তওবা করে নেব, আল্লাহ তো মাফ করে দিবে। এটা কিন্তু বড় অপরাধ, এটা কিন্তু শয়তানের একটা মারাত্মক একটা ধোঁকা, যে গুনাহ করি আল্লাহ তাআলা তো কি করবে, মাফ করেই দিবে। এর নাম তো তওবা না। ভাই আপনার আর আমার হালত, দিলের হালত কে জানে? আল্লাহ জানে। কিছু সন্তান এমন আছে ওই কাজ করে নেই, বাপে আর কই দিন, একদিন বাপে তো আমার মাইনেই দিবে। কিছু সন্তান এরকম আছে ইচ্ছা করে অপরাধ করে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করে। মদ পানকারী যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। মদ পানকারী যখন কি করে, মদ পান করে তখন তার ঈমান থাকে না, তার দিলের ভিতরে ঈমান থাকে না, ঈমান চলে যায়। কারণ একজন ঈমানদার কখনো মদ পান করতে পারে না, একজন ঈমানদার কখনো কি করতে পারে না, মদ পান করতে পারে না। বুখারীর বর্ণনা 2475 নম্বর হাদিসের বর্ণনা, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। সরকারে দো আলম নবী বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি, জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার কি থাকে না, ঈমান থাকে না। কারণ ঈমান থাকা অবস্থায় কোন মুমিন বান্দা বান্দি জিনা করতে পারে না, জঘন্য কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন কোন মুমিন কখনো জিনার কাজ করতে পারে না। তাহলে এখন চিন্তা করেন, চোর তো কয়েক ধরনের, চোর তো কত ধরনের, কত প্রকার। কিছু চোর আছে পকেটের ভিতরে হাত দিয়ে টাকাটা সুন্দর করে চুরি করে, আবার কিছু চোর আছে ঘরের ভিতরে ঢুকে সম্পদ চুরি করে। আর যারা আছে ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে
তাদের উপায়টা কি হবে বলেন? কারণ তারাও চোর। কলমের খোসায় যারা চুরি করে তারাও চোর, তবে তারা শিক্ষিত চোর। আর ঘরের ভিতরে ঢুকে যারা মাল আত্মসাৎ করে এরা মূর্খ চোর। সর্ষের তেল মাখায় তেল চুরি করে, ওইটা হচ্ছে সরিষার তেল মাখায় চুরি করার পার্টি। আর যারা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করে তারা শিক্ষিত, এসির ভিতরে সুন্দর চেয়ারের ভিতরে বসে বসে পড়ে। সব একই হুকুম, একই হুকুম, একই হুকুম। নবীজি বলেন ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন, চোর যখন চুরি করে তখন সে মুমিন না। চোর যখন চুরি করে তখন সে কি থাকে না? মুমিন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নবীজি বলেন মদ পানকারী যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না। মদ পানকারী যখন মদ পান করে তখন সে কি থাকে না? মুমিন। তার ভিতর থেকে ঈমান চলে যায়, বুঝবেন। জিনাকারী যখন জিনা করে তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে চলে যায়। চোর যখন চুরি করে তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে চলে যায়। মদ পানকারী যখন মদ পান করে তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে চলে যায়। মদ পান করে যখন শেষ হয়ে যায়, আবার সে যখন তওবা করে, সে যখন বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, তখন তার উপরে আবার ঈমান নবায়ন করে। কিন্তু কাজ করা অবস্থায় সে তার ভিতরে কি থাকে না? ঈমান। কত বড় মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা। এই জন্য মদ পানকারীদের একটু খুব বেশি করে জানা উচিত। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে পাকের ভিতরে কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, যে আমার উম্মত যখন পাঁচটা বস্তুকে হালাল মনে করবে, মূলত এই পাঁচটা বস্তু হালাল না, হারাম, কিন্তু আমার উম্মত এটাকে কি মনে করবে? হালাল মনে করবে, তখন তাদের ধ্বংস অনিবার্য। নবীজি বলেন, যখন আমার উম্মত পাঁচটা কাজকে হালাল মনে করবে তখন তার ধ্বংস অনিবার্য। এটা আমাদের হচ্ছে এক নম্বর। নবীজি বলেন, عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهر التلاعن وشربوا الخمور। পাঁচটা জিনিসকে যখন আমার উম্মত হালাল ভাবা শুরু করবে তখন তার ধ্বংস অনিবার্য। এর ভিতরে এক নম্বর ইযা যাহারাত তালাউন, যে যখন পরস্পর পরস্পরকে লানত করা শুরু করবে, অভিশাপ দেওয়া শুরু করবে। কিছু হতেই না হতেই দেখবেন একজন আরেকজনকে লানত দেয়। বিশেষ করে মহিলাদের মাঝে এই গুণটা খুব, মানে 100 থেকে 100। একটা কিছু হলেই দেখবেন মহিলা এর লানত দেওয়া শুরু করছে। মা সন্তানকে লানত দিচ্ছে, মা মেয়েকে লানত দিচ্ছে। এটা উচিত। পরস্পর পরস্পরকে লানত দেওয়া যাবে না। ওয়াশারিবুল খুমুর, যখন মদ পানকে হালাল মনে করবে, আমার উম্মত একটা পর্যায়ে মদ পান করাকে কি মনে করবে? হালাল মনে করবে। এটা হচ্ছে মদ পান করাকে এখন দূষণীয় কিছু মনে হয় না। বন্ধুদের আড্ডায় লাল পানি, এটা হতেই পারে। আপনার ছেলের ব্যাপারে কেউ যদি আইসে যদি বলে যে ভাই আপনার ছেলেকে তো দেখলাম, তখন আমার জবান থেকে আসে কি আজকালের পোলাপান, হতেই পারে। এটা কোনো দূষণীয় বিষয় না। এই অবস্থাটাই তো চলতেছে। ওয়াশারিবুল খুমুর, মদ পান করাকে যখন হালাল মনে করবে ধ্বংস অনিবার্য। ওয়ালাবিসুল হারির, 3 নম্বর রেশম কাপড় পরিধান করা। রেশমি কাপড় পরিধান করাকে উম্মত হালাল মনে করবে তখন তার ধ্বংস অনিবার্য। ওয়াত্তাখাযুল কিয়াম, আল্লাহ, গায়িকা যারা আছে, গায়িকাদেরকে মানুষ সাদরে খুব সম্মানের সাথে গ্রহণ করা শুরু করবে।
গায়িকাদেরকে সাদরে গ্রহণ করা হবে। কোনো গায়িকা যদি কোনো ফ্ল্যাটে যদি থাকে, ওই ফ্ল্যাটের আনুষঙ্গিক যারা থাকে তারা খুব গর্ব করে, অমুক সিঙ্গার আছে। কি ভাই আছে না? এটা হচ্ছে গায়িকাদেরকে সাদরে গ্রহণ করবে মানুষ। রাসূল বলেন ওই সময় আমার উম্মতের ধ্বংস অনিবার্য। ওয়াক্তাফার রিজাল বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, সমকামিতা। যে পুরুষ পুরুষের দ্বারা তার যৌন চাহিদা পূরণ করবে, মেয়ে মেয়ের দ্বারা যৌন চাহিদা পূরণ করবে, এটাকে দূষণীয় কিছু মনে করবে না, তখন উম্মতের ধ্বংস অনিবার্য। আর এটা বর্তমানে হচ্ছে, রাষ্ট্রীয়ভাবেই তো কিছু করার পাই তারা। সমকামিতা এক কথা, সমকামিতাকে মানুষ যখন হালাল মনে করবে, রাসূল বলে গেছেন তখন আমার উম্মতের ধ্বংস অনিবার্য। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়েছে কি জন্য? শুধু সমকামিতার, শুধু সমকামিতার জন্য। আল্লাহ তাআলা পুরা কওমকে, কওমে লূতকে কি করেছেন? উলটপালট করে দিয়েছেন, একদম ধ্বংস করে দিয়েছেন। অহরহ ঘটনা ঘটতেছে। সর্বশেষ হাদিস তিলাওয়াত করতেছি মদের ব্যাপারে। নবীজি বলেন তিন ব্যক্তির কাছে ফেরেশতা গেছে না। তিন ব্যক্তির কাছে ফেরেশতা কাছে থাকে না। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস সালাসাতুন লা তাকরাবুহুমুল মালাইকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন তিন ব্যক্তির কাছে ফেরেশতা থাকে না। তিন ব্যক্তির কাছে ফেরেশতা গেছে না। এক নম্বর আল জুনুব, জুনুবি ব্যক্তির কাছে ফেরেশতা থাকে না। জুনুবি কাকে বলে? মানুষ যখন নাপাক হয়ে যায়, যখন মানুষ নাপাক হয়ে যায়, স্বামী স্ত্রী মিলন করছে, মিলনের পরে নাপাক অবস্থায় আছে, ওই টাইমে ফেরেশতা আসে। স্বপ্নদোষ হয়েছে, এখন সে জুনুবি হালতে আছে, নাপাক অবস্থায় আছে, তার কাছে ফেরেশতা ঘেঁষে না। এই জন্য নাপাক হওয়ার পরে যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করে নেওয়া। নাপাক হওয়ার পরে যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করে নেওয়া। তবে মাসালা আছে যে কেউ যদি এশার নামাজের পরে রাতের বেলা স্বামী স্ত্রী মিলিত হবে, এখন সে যদি ফজর পর্যন্ত সে যদি এই সময়টাকে একটু ক্যারি করতে চায়, রাখতে চায়, তো জায়েজ আছে। কিন্তু ফেরেশতা তার কাছে যাবে না। জায়েজ এক জিনিস, আর ফেরেশতা কাছে থাকা না থাকা এটা আরেক জিনিস। যেমন কোনো জরুরত হতেই পারে, মাসালার ব্যাপার। যেমন অনেকে আছে নওজোয়ান, নতুন বিবাহ করছে, এক রাতে কয়েকবার মিলিত হবে, তো তখন তো তার জন্য বারবার গোসল করাটা, পবিত্রতা অর্জন করাটা তো কষ্টসাধ্য। কি ভাই? কষ্টসাধ্য। মাসালা কয়েকবার মিলন করেছে, তারপরে পরিশেষে একবার গোসল করলে তার সব কি হয়ে যাবে? পবিত্রতা অর্জন হয়ে যাবে। এখন মনে করেন যে ৩-৪ বার সে যদি তার স্ত্রীর কাছে যায়, ৩-৪ বার এই পৌষ মাস রাতে গোসল করা কিছু এত মরে দাফন করতে কি ভাই? তো মাসালা এক জিনিস, আর ফেরেশতা কাছে থাকা আরেক জিনিস। অনেক মহিলা আছে দেখবেন নাপাক হওয়ার পরে, নাপাকরত অবস্থায় সকালের নাস্তা বানাচ্ছে, স্বামীকে দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, সংসারের যাবতীয় কাজ করতেছে। জায়েজ এক জিনিস, আর পবিত্রতা আরেক জিনিস। ফজরের পরে কেউ যদি স্বামী স্ত্রী যদি মিলিত হয়, এখন স্ত্রী যদি ইচ্ছা করে তার পবিত্রতাকে সে যদি একটু লেন্ডি করতে চায়, করতে পারে, কিন্তু এটা উচিত না। সে ওযু করে সে নাস্তা দিতে পারে। অনেক আবার এটা নিয়ে বাড়াবাড়ি আছে, যেহেতু কথা আসছে যে অনেকে মনে করে, অনেক মা বোন মনে করে কি যে হ্যাঁ নাপাকৃত অবস্থায় তো আমি কিচ্ছু ধরতেই পারবো না, কিছু খাইতেও পারবো না, পাতিলও ধরতে পারবো না, বিছানায় থাকতে পারবো না, এই করতে পারবো না, সেই করতে পারবো। এটা না,
স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে সে নাপাক হওয়ার পরেও সে কিন্তু কিছু খাইতে পারবে, জায়েজ না, জায়েজের কিছুই। তবে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে নাপাকরত অবস্থায় যাতে করে আমার থেকে একটা নামাজের রক্ত যাতে করে অতিবাহিত না হয়, একটা নামাজের রক্ত অতিবাহিত যাতে করে না হয়। আপনি শুরুর রাত্রে মিলিত হলেন, সারা রাত্র আপনি এই অবস্থায় থাকেন, সমস্যা নাই, কিন্তু ফজরের রক্ত যাতে করে পার না হয়, কারণ ফজরের নামাজ তো আপনার উপরে ফরজ। তখন আপনি কি জবাব দিবেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। এক নম্বর যে জুনুবি, যে নাপাক হয়, নাপাকি ব্যক্তির কাছে কি আসে না? ফেরেশতা আসলে। এই জন্য মাসালা বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝতে হবে। 2 নম্বর আসুকরা, নেশাগ্রস্ত ব্যক্তি, যে নেশা পান করে, মদ পান করে, তার কাছেও কি আসে না? ফেরেশতা আসে না। বাবাখুরদের কাছে ফেরেশতা আসে না, ইয়াবাখুরদের কাছে ফেরেশতা আসে না। যত ধরনের নেশাদ্রব্য বস্তু আছে এদের কাছে কি আসে না? ফেরেশতা। আল মুতাযাব্বিহু বিল খালুক, জাফরানের মুতাযাব্বিহ দ্বারা যে একটা সুঘ্রাণ তৈরি করা হয়, একটা জাফরান মিশ্রিত একটা আকর্ষণ ঘ্রাণ ব্যবহার করা হয়। এটা শুধু এই শব্দই আসছে, কিন্তু এই ব্যাপারে আমার ইলম নেই। জাফরানের একটা, জাফরান একটা কালি দিয়ে একটা আপনার সুঘ্রাণ, একটা আতর গ্রান, একটা জাতীয় কোনো কিছু বানানো হতো। রাসূল বলেছেন যে ওই সময়তে এটা ব্যবহার করলেও রহমতের ফেরেশতা তার কাছে এসে না। এবং অন্যান্য হাদিসে আরো কিছু বর্ণনা পাওয়া যায় যে ফেরেশতা কাছে থাকেন, এর ভিতরে দুর্গন্ধ জাতীয় বস্তু কোনো কিছু খাইলে। যেরকম ভাবে মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা কি নিষিদ্ধ, মাত্র। যে কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা কি মাত্র। কেন? কারণ ফেরেশতা কাছে আসে থাকে, কারণ মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। বিড়ি সিগারেট যেগুলো খায়, সিগারেট খো, যারা বিড়ি খায়, এদের কাছেও ফেরেশতা আসবে না, মুখের ভিতরে দুর্গন্ধ। এই মাসালাটা পরে হারাম না মাত্র, এর ভিতরে উলামায়ে কেরামের অনেক কথা আছে। তবে ফেরেশতা আসে, আর মুখে তো 24 ঘন্টা দুর্গন্ধ। বিড়িখুরের সবই দুর্গন্ধ। ও একবার যদি ওয়াশরুম ব্যবহার করে, দ্বিতীয়বার ভদ্র সমাজ ওই জায়গায় দ্বিতীয়বার ওয়াশরুমে ঢুকতে পারবে না। যে ভদ্র, যে এগুলো ব্যবহার করে না, ওর সব বন্ধ। তো ফেরেশতা কেমনে থাকে? কি ভাই, ফেরেশতা কেমনে যাবে? মাখলুক কিভাবে থাকে? থুমপা। তারপর ওখানে ওই পরিমাণ নেশা হয় যেন আকল ক্রিয়া হয়ে যায়, ওইটা হয় না। তো আল্লাহ তাআলা এই যাবতীয় বিষয় থেকে আমাদেরকে, খারাপ অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করেন। তাফসীরে রুহুল বয়ানের একটা সুন্দর একটা হাদিস শোনায়। একবার হযরত জিবরিল আমিন আসছে আল্লাহ রাসূলের কাছে। হযরত জিবরিল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আছে, নাম হলো হযরত জাফর। কি বলেছি নাম? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। নবী গো, আপনার এই জাফরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কি বলতেছেন? যে আল্লাহ আপনার জাফরকে কি করেন? ভালোবাসেন। কই কেন? কই জাফরের মধ্যে 4টা গুণ আছে। জাফরের মধ্যে কয়টা গুণ? জাফরের মধ্যে 4টা গুণ আছে। এই 4টা গুণের কারণে আল্লাহ হযরত জাফরকে খুব ভালোবাসেন। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী আমার হযরত জাফরকে কাছে ডাকলেন, এ জাফর এদিকে আসো। জাফর, তোমার মাঝে এমন কি 4টা গুণ আছে যে 4টা গুণের কারণে তোমার রব তোমাকে ভালোবাসে, বলো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আজ পর্যন্ত আমি এই 4টা গুণের কথা কারো কাছে প্রকাশ করি নাই। আমার আল্লাহ যখন আপনার কাছে প্রকাশ করে দিয়েছেন, আমি আর লুকায়িত রাখতে পারবো না গো নবী। ও গো নবীজি, 4টা গুণের মধ্য থেকে 1 নাম্বার প্রথম গুণ হইল, নবী গো,
আমার এই জিন্দেগিতে আমি কখনোই মদ পান করি না। কই কেন? ও নবীজি, আমি মদ পান করি না। ওই কারণ মদ পান করলে আকল বুদ্ধি একদম নষ্ট হয়ে যায়, হালাত হয়ে যায়, আকল লোপ পেয়ে যায়। এই জন্য আমি আইয়ামে জাহিলিয়াতের জমানাতেও কখনো মদ পান করি নাই নবী। আমার অন্যান্য বন্ধু বান্ধবরা মদ পান করেছে, কিন্তু আমি কখনো মদ পান করি নাই। 2 নাম্বার, ও নবীজি, আমি আগে থেকে বুঝতাম যে এই যে লাত মানাত মূর্তি যেগুলা আছে, এই মূর্তি এগুলা কারো কখনোই কোনো সময় উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমি যতক্ষণ থেকে বুঝে ফেলেছি এই মূর্তিগুলা আমার কোনো উপকার করতে পারবে না, ও নবীজি, আমি কোনোদিন আজও পর্যন্ত কখনো মূর্তি পূজা করি না। আইয়ামে জাহিলিয়াতের জমানাতেও আমি কোনদিন মূর্তি পূজা করি নাই গো নবী। 3 নাম্বার নবী, আমি জিন্দেগিতে কখনো জিনা ব্যভিচার করি নাই। ওই যেদিন থেকে আমি নিজে নিজেই এটা ভেবেছি যে কেউ যদি আমার বিবির সাথে জিনা করে আমার কাছে কেমন লাগবে, কেউ যদি আমার মেয়ের সাথে যদি জিনা করে কেমন লাগবে, আমি এটা কখনোই বরদাস্ত করতে পারবো না গো নবী। কেউ যদি আমার মার সাথে জিনা করে তাহলে আমি তো কখনোই এটা বরদাস্ত করতে পারবো না নবী গো। তাহলে আমি কেন অন্য কোনো মহিলার সাথে গিয়ে জিনা করবো? আমি কেন অন্য কোনো মহিলার সাথে গিয়ে কেন এই খারাপ কাজ করবো নবী? এই জন্যে আমি কোনোদিন আজও পর্যন্ত কোনো জিনা ব্যভিচার করি নাই গো নবী। 4 নাম্বার নবী গো, আমার এই জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে আমার যতদিন বয়স হয়েছে নবীজি, আমার জিন্দেগিতে আমি কখনো একবারের জন্য মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আমি কখনো মিথ্যা বলি না। সরকারে দু আলম নবী বলেন, এই 4টা গুণের কারণেই তোমাকে আল্লাহ খুব ভালোবাসেন। সুতরাং এই 4টা গুণ যে মানুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ভালোবাসবে। কি পেলাম? 1 নাম্বার, যে মদ পান করি নাই। 2 নাম্বার, মূর্তি পূজা করি নাই। 3 নাম্বার, জিনা ব্যভিচার করি নাই। 4 নাম্বার, মিথ্যা কথা। আল্লাহ আমাদের সবাইকে এই মহা অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই মদ থেকে আমার সমাজ, আমার দেশ, আমার পরিবার, আমার সন্তান, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সকলে বলেন আমিন। খানদানকে কিয়ামত পর্যন্ত এই সকল অন্যায় কাজ থেকে হেফাজত করেন বলেন। এখন আসেন বাকি তরজমাটা আমি একটু বলে দিই। 2 নাম্বার ছিল কি? জুয়া, ওয়াল মাইসির। জুয়া কাকে বলে? এই জুয়ার ভিতরে অনেক লুড্ডু খেলা, দাবা। আমাদের দেশে আইপিএল হলে যে বাজিটা ধরে, বাচ্চারা বাজি ধরে না দোকানপাটে? ফুটবল বিশ্বকাপ খেলা হলে বাজি ধরে। সবগুলাই জুয়ার অন্তর্গত। জুয়াও হারাম। জুয়াও কি হারাম। এমনকি লটারি, যে 10 টাকা দিলে 40 লাখ টাকার মালিক হয়ে যাবে, এটাও হারাম। লটারি এটা হারাম। যে 10 টাকার টিকিট নিলে 40 লাখ টাকা, এটাও হারাম। এটাও মাইসিরের অন্তর্গত। ফুটবল তো বাজি ধরে যে এখন গোল হবে, এখন একটা ছক্কা মারবে, এখন উইকেট যাবে, এখন 4 মারবে, সুরতে এটি, এই বাজিটাই হারাম। আর খেলা দেখাও হারাম। খেলাটাই তো হারাম। খেলাটাই কি হারাম। কেউ যদি খেলা দেখে, এটা মনে রাখতে হবে যে আমি হারাম কাজ করতেছি। এটাকে অস্বীকার করা যাবে, এটাকে কি করা যাবে না, অস্বীকার করা যাবে না। কেন? ফুটবলের ক্ষেত্রে আসে। ফুটবল তো মাশাআল্লাহ সবাই মনে হয় পায়জামা টাইজামা পরে খেলে নাকি, রান বাইর করেই তো খেলে, সতরটা বাইর করেই তো খেলে। পুরুষের সতর কোন জায়গার থেকে? নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত।
রাসূল বলেছেন একজন পুরুষ আরেকজন পুরুষের সতর দেখাটাও হারাম, একজন নারী আরেকজন নারীর সতর দেখতে পারবে না কোনো ওজর ছাড়া, কোনো ওজর ছাড়া। যদি আমার নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যদি কোনো অসুস্থতা থাকে, আমি যদি ডাক্তারের কাছে যাই তাহলে তো আমাকে দেখাইতেই হবে। তবে এখানেও শর্ত আছে, আপনার যতটুকু জায়গা আক্রান্ত হয়েছে বা যতটুকু জায়গা দেখানো দরকার ততটুকুই, পুরাটা ওপেন করার অনুমতি নেই, এটাও বুঝতে হবে। একজন মহিলা ডাক্তারের কাছে যায়, তার যতটুকু দেখা দরকার ততটুকুই, কিন্তু এখন হচ্ছেটা কি, তার যতটুকু জায়গা তার চিকিৎসা ট্রিটমেন্টের দরকার বাকি দেখা যায়, যতটুকু দরকার নাই ততটুকু সে লেবাস খুলে ফেলে। এটাও হারাম, এটাও গর্হিত কাজ, এটাও ডাক্তারদের জানা থাকা দরকার যে আমার ইসলাম নিষেধ করেছে। কারণ আমার নাভির থেকে নিয়ে পা পর্যন্ত তো আমার তার দরকার না, আমার যতটুকু দরকার ততটুকু সে দেখে নিই, কারণ আমার চিকিৎসা দেখাটাও তো সুন্নাত। ফুটবল, ক্রিকেট, এটা পুরাটাই বাজির উপরে চলে, এই পুরাটাই বাজির উপরে চলে। আল্লাহ আমাদের সব এই সকল জুয়ার থেকে হেফাজত করে। তাহলে মদ আর জুয়া চূড়ান্তভাবে হারাম, মদ আর জুয়া চূড়ান্তভাবে হারাম, পরস্পর বাজি ধরা হারাম, বাজি ধরা নিষেধ, বাজি ধরা হারাম কাজ। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে হেফাজত করেন, আল্লাহ এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকলের জন্য আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি আয়াত হবে ইনশাআল্লাহ। সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। খেলা কেন হারাম দেখবেন, মানুষ যখন এই খেলাধুলার ভিতরে পড়ে, বাজি কেন হারাম দেখবেন, মানুষ তখন আল্লাহর স্মরণ ভুলে যায়, আল্লাহর স্মরণ ভুলে যায়। দেখবেন খেলা চলতেছে, নামাজের সময় হয়েছে, খেলা চলতেছে, নামাজের সময় হয়েছে, তখন দেখবেন কি কিছু কিছু মানে খেলাটা একটা উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে, ওই নামাজটা পড়ে পড়বে, জামাত শেষ করে পড়ে দিবে। কি ভাই বলেন না, হয় কিনা? অথচ কোন মানুষের জবান দিয়ে বের হয়েছে যে নামাজটা পড়ে নেব, যে পাঁচ ওয়াক্ত নামাজি জামাত ছাড়ে না, কি করে না, জামাত ছাড়ে না, এমন মানুষের জবান দিয়ে বের হয়েছে কি, এখন যদি 10 মিনিটে যদি একটা গোল যদি হয়ে যায়, যদি একটা যদি ছক্কা যদি মারতে পারে, খেলা তো এই অবস্থায় আছে, 10 বলে 20 লাগবে, যদি হয়ে যায় একটা দেখলে নামাজ পড়ার সময় আছে, বলে এশার নামাজ রাত 12টা পর্যন্ত, এসব কি এশার নামাজ রাত 12টা পর্যন্ত পড়া যায়, আসরের নামাজ এই নামাজের সময় আছে, জোহরের নামাজ 4টা পর্যন্ত পড়া যায়, মানে মাসালা তো মোটামুটি কম বেশ সবাই। তাহলে সে জামাত তরক করতেছে, আল্লাহকে স্মরণ করা তরক করতেছে কেন? শুধু এই খেলা না, তো না যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝতে প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।